गणपति बाप्पा मौर्य। ওয়াটারফল পৌঁছে গেছি, হাঁটতে পারছি না আমি। বানজাগরি ফলস। হাই বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি গ্যাংটকে আছি, রেডি হয়ে গেলাম, ফ্রেশ হয়ে গেছি আমিও। এত সুন্দর লাগছে না এখানে এসে, আপনাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারছি না আমি। দারুণ লাগছে, বাড়িগুলো এত সুন্দর লাগছে না, রোদ উঠেছে, এই দেখো এত হলো বাড়ি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি, এই দেখো সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এত সকালে এত সুন্দর লাগছিল না, একদম মন মুগ্ধ হয়ে গেলো আমার। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাব এই গ্যাংটক সাইট সিন করতে। সবাই রেডি হচ্ছে, আমার বউকে দেখি কোথায় কি করছে। ও তো রেডি হতে টাইম লাগে তো, মাই ওয়াইফ। ওরে বাবা, এই দেখো অবস্থা, রুমে কি করে রেখেছে এরা। বানছে, একজন চিরুনি করছে। এই হচ্ছে আমার বউকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেবো, জানিয়ে দেবে। আমাদের উপর অবস্থা। বাবু, আমাদের হ্যান্ডসাম বয় মাই ব্রো, ও চান করছে এখন। হ্যাঁ, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। ঠান্ডা লাগছে, ব্রেকফাস্ট করে সাইট সিন করতে বেরিয়ে যাবো আমরা। আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখো ভাই রেডি হয়ে গেছে, এর জন্য একটু লেট হলো আমাদের হ্যান্ডসাম বয়। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাই। কি বলবো, এখন আমরা স্টে হোমে আছি তো, দিদিটা অনেক ভালো রান্না করে। চলো, দিদি আমাদের রান্না করছে। সবাই বসে আছে, ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। ব্রেড অমলেট, ম্যাগি আছে সাথে, ম্যাগিটা আসছে। এদের রুমগুলো এত সুন্দর ডেকোরেশন করে না, আমরা এরকম ডেকোরেশন করতে পারি না। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, যে দেখো ম্যাগি, ব্রেড অমলেট, আমার জন্য ম্যাগি। খেতে শুরু করে দিয়েছে, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, রেডি হয়ে গেছি আমরা। গাড়ি আসছে, এবার সাইট সিন করতে বেরিয়ে যাই আমরা। আমাদের গ্যাং একটা গাড়ি, আর একটা গাড়ি আসছে আমাদের। এখন আমরা বেরিয়ে গেছি সাইট সিন করতে। আমার বউ আছে, আমার ভাই আছে, এটা হচ্ছে আমাদের ড্রাইভার। হাই কার দিজি। এখন যাচ্ছি। আমি কাজ যা রে বানচাকরি ওয়াটারফলস। চলো তাহলে দেখে আসি আমরা ওয়াটারফল কেমন আছে। কালকে এই জায়গাগুলো আমরা হেঁটে হেঁটে ঘুরেছি, অনেক ভালো লাগছিল। এখন নেমে গেছি আমরা গাড়ি থেকে ওয়াটারফল দেখতে। ঠান্ডা লাগছে কিন্তু এখানে। এই উপর দিকে যাই ওয়াটারফল দেখতে, ভিড় ভালোই আছে এখানে, শুধু পাহাড় আর সিঁড়ি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ পাহাড় সিঁড়ি। কাল থেকে হাঁটছি, আজকেও হাঁটছি। তাহলে বন্ধুগণ, আমি হচ্ছে পুরুলিয়া বাসিন্দা। পুরুলিয়া মানে অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় আমাদের বামনি ফলস আছে, ওখানে দেখতে অপূর্ব। সেখান থেকে আমি ঘুরতে এসেছি গ্যাংটক। গ্যাংটকের মধ্যে আমি দেখছি এখন বানজাগরি ফলস। এত সুন্দর লাগছে না, দেখছো কত সুন্দর দেখতে। আমার বোন বলছে জিপ লাইন করবে, এই দেখো জিপ লাইনের জন্য এক্সাইটেড, কি বলবো। এই দেখো রেডি হয়ে গেছে জিপ লাইনে।
জিনিসগুলো দারুণ আছে, কি বলবে, ম্যাগনেট নাহলে কি বলবো। ওয়াটারফলে অনেক ঘুরলাম, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এই যে একটা জায়গা এখন, এখন আবার 9টা জায়গা বাকি আছে। এক জায়গায় যদি এত দেরি করি তো বাকি জায়গাগুলো কখন ঘুরবো আমরা। তো এখান থেকে মানজাগরি ওয়াটারফল থেকে আমরা বেরিয়ে এখন হ্যান্ডিক্রাফট দেখতে গেলাম। এখানে হ্যান্ডিক্রাফট, এত সুন্দর জায়গা, এখানে দেখবো, তারপর এখান থেকে দেখে আমরা বেরিয়ে যাবো। হচ্ছে সিকিমের হ্যান্ডিক্রাফট, এখানে সবকিছু হাতের জিনিস, হাত দিয়ে তৈরি। এখন হ্যান্ডিক্রাফট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এবারে আমরা কোথায় যাবো, কোথায় যাই ভাইয়া? अभी गणेश टॉप। এখন আমরা গণেশ টপ যাব, এখান থেকে বেরিয়ে গেলাম। এখন পৌঁছে গেছি গণেশ টপ মন্দির। খিদেও লাগছে, ভাবছিলাম যে খাবো তারপরে দর্শন করবো, দেখছি খাবার এখন দেরি আছে, তাই আগে দর্শনটা করে নিই। গণেশ টপ মন্দিরে চলে এসেছি, আমাদের গণপতি বাবা দর্শন হয়ে গেল, টিকাও নিয়ে নিলাম। এই যে আমার বোন, ভাই টিক নিয়ে নিয়েছে। এত সুন্দর লাগছে না এখানে, দারুণ লাগছে। गणपति गणपति बाप्पा मौर्य। তো সুন্দর লাগছে জায়গা, তার সাথে আমি মন্দিরে আছি, তো মন্দিরে তো ভালোই লাগবে, কত সুন্দর লাগছে পাহাড়, মন্দির। এখন গণেশ টপ মন্দিরে আছি, গণপতি বাবার দর্শন হয়ে গেল, ভোলে বাবার দর্শন হয়ে গেল, নন্দী বাবার দর্শন হয়ে গেল, এত সুন্দর লাগছে না। গ্যাংটক গেলে এখানে আসবেন, দারুণ জায়গা, একদম মন শান্তি হয়ে যায়। আর আপনারা তো জানেন মন্দিরে মন্দিরে কিংবা আশ্রমে কোথাও যদি যান, মনটা কত শান্ত লাগে, এবার ওরকমই লাগছে, ঠান্ডাও লাগছে, মনটা একদম রিল্যাক্স হয়ে গেল। এখান থেকে দৃশ্যটা কত সুন্দর লাগছে, পাহাড়, সূর্য উঠে আছে। এখন এখান থেকে আমরা বেরিয়ে গেলাম গণেশ টপ থেকে, এই খাওয়া দাওয়া করে নিলাম, এত খিদে পেয়েছিল তাই ভিডিওটা করতে পারলাম না, বেরিয়ে গেলাম। এখন এখন যাবো ভি পয়েন্টে, যাচ্ছি আমরা ভি পয়েন্ট। এখন চলে এসেছি আমরা অর্গানিক ভি পয়েন্ট, বাকিরাও চলে এসছে। এখান থেকে ভিউটা দারুণ লাগে। ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এখন চলে এলাম প্লান্ট, এত বড় ইংলিশ করতে পারলাম না, আর আমাদের ইংলিশ জানোই তো। হ্যাঁ, এখন ওই প্লান্টেশন ইংলিশটা পড়তে পারলাম না, তোমরা তো দেখলে। এখানে এন্ট্রি 30 টাকা, হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু এখানে না এত হাঁটছি না, হেঁটে হেঁটে শ্বাসটা ফুলে যাচ্ছে। এখন মনে হয় আমরা 5500 ফিট উপরে আছি। ওই দা ওয়াটারফল, কিন্তু ওয়াটারফল দেখতে পাচ্ছি না,
শুধু হেঁটে হেঁটে ধুয়ে গেছি ভাই। পানি হয়ে গেছে। লেখা দেখতে পাচ্ছি কিন্তু ওয়াটারফলটা দেখতে পাচ্ছি না। ফাইনালি ওয়াটারফলে পৌঁছে গেছি। ওয়াটারফল পৌঁছে গেছি। কষ্ট করে ওয়াটারফলটা দেখে নিলাম। এরপর কিন্তু অনেক খারাপ লাগছিল, কারণ এরপর আমি ব্লগ বানাতে পারিনি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তাই জায়গাগুলো চোখের মধ্যে বন্দি করে নিলাম, ফোনে বন্দি করতে পারলাম না। এরপর রুম যাব, রুমে গিয়ে ফোন চার্জ দেবো, চার্জ দেওয়ার পরে রোপওয়ে থেকে আমরা বেরিয়ে যাব, রোপওয়েটা করব। এখন আমরা রোপওয়ে করতে যাব, পৌঁছে গেছি। আজকে রোপওয়েটা ট্রাই করি কেমন লাগে। দেখো আমাদের রোপওয়েটা চলে আসছে, এটা দিয়ে আমরা এখন যাব, দেখি ভিউটা কেমন লাগে এটার উপরে চেপে। এই তো এখন আমরা সবাই চেপে গেছি, একদম ভয় লাগছে। এই দেখো এদের অবস্থা, একজন তো বসে গেছে। হ্যাঁ। তাহলে বন্ধুগণ, এই ব্লগটা এখানেই শেষ করি। এরপর আমরা বেরিয়ে যাব লাচুংয়ের জন্য, ওটার জন্য একটু ওয়েট করতে হবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, তার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।